মানুষের যখন মন খারাপ থাকে তখন কিন্তু তার আনহেলদি খাবারের প্রতি খুব একটা রুচি জন্মায়। সেম আমারও, আমার যখন মন খারাপ থাকে, সময়ও হাতে কম থাকে, কিচ্ছু ভালো লাগে না, তখন আমি এই রেসিপিটা করে নিই। আমাদের আনারি বোনের আনারি হাতের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। আমিও একটু খুলে যাওয়া পিস দুটো নিয়েছি, সাথে ওই যে পেঁয়াজ দেখিয়েছিলাম না, ওই পেঁয়াজ নিয়েছি। এই যে দেখুন, এগুলো কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ মজা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। একদম পারফেক্ট বেগুন ভাজির রেসিপি দেখাবো। আমার বাসায় বেগুন ভাজি করা তেমন একটা হয় না, কারণ একটাই অনেক বেশি তেল লাগে, আর এটা আমার কাছে খুব একটা হেলদি ফুডও মনে হয় না, কারণ তেল অনেক বেশি খাওয়া হয়। এই একই কারণে আমার বাসায় কিন্তু ভর্তাও কম খাওয়া হয়। বেগুনগুলোকে চাকচাক করে কেটে নিয়ে একটু হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে এবার এগুলোর উপরে বেগুনগুলো অ্যাড করে দিয়েছি। অনেকে আরো অনেক বেশি তেল দেয়, আমি চেষ্টা করেছি কিছুটা কম দিতে। তেল কম দিলে কিন্তু খুব বেশি মজা হয় না, যার কারণে আমি একটু একটু করে উপর দিয়ে তেল স্প্রে করে দিয়েছি যখন আমার কম মনে হয়েছে। তো উল্টে পাল্টে এভাবে একদম পুরোপুরি হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই থাকবে, কিভাবে বেগুন ভাজিতে তেল কম খাওয়া যায়? আমাকে একটু টিপস দিবেন তো, তাহলে তো এই মজার খাবারটা আমি দুদিন পরই খেতে পারি। তেলের কারণে আসলে খুব কম খাওয়া হয় এই খাবারটা, অথচ আমার ভীষণ প্রিয়। আমি কিন্তু বেগুনগুলো চাকচাক করে কেটে নেওয়ার পরেও একটা কাঁটা চামচ দিয়ে হালকা হালকা করে একটু কেটে নিয়েছিলাম, যেন সুন্দর মতো কুক হয়ে যায় জলদি। দুটো বেগুন নিয়েছি, দুটো বেগুনই ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে হাতের সাথে খেয়ে নিতে পারেন। কিন্তু এটাকে আরেকটু মজা লাগার জন্য কি করবেন জানেন? তেলের উপর দুমুঠ ভর্তি করে পেঁয়াজ দিবেন। বেগুন যদি একটা নেন তাহলে এক মুঠ দিতে পারেন। একটু ব্রাউন কালার হয়ে আসলে এরপর এই খাবারটাকে মজা করার জন্য আরো যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দেবো। আমি আসলে বেশি করেই কাঁচামরিচ দিয়েছি, কিন্তু একটু কচি কাঁচামরিচ নিয়েছি যেন ঝাল কম হয়। আমি একটু ঝাল কম খাই। আপনারা যারা ঝাল প্রেমী আছেন তারা বেশি করে একদম বাতি মরিচগুলো দিতে পারেন। ব্রাউন কালার হয়ে আসলে সামান্য একটু জিরে গুঁড়ো দেবেন। এরপর ভালো মতো একদম ভাজা ভাজা করে আপনার ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেবেন। সমস্ত কাজ শেষ করার পরে এই কাজটা যখন আমি করেছি, আমার কাছে এটা কঠিন মনে হয়েছে, কারণ বেগুনগুলো যেহেতু একদম ভাজা হয়ে গেছে, তুলতে চাচ্ছিলাম আর অনেকগুলো বেগুন ভেতর থেকে খুলে এসেছিল। কি আর করবো, গৃহিণীদের যেই কাজ, গৃহিণীরা সবচেয়ে নষ্ট হয় যে জিনিসটা সেটাই আগে খেয়ে নেয় মায়েরা বলতে গেলে। চট জলদি গরম ভাতের সাথে আমিও একটু খুলে যাওয়া পিস দুটো নিয়েছি, সাথে ওই যে পেঁয়াজ দেখিয়েছিলাম না, ওই পেঁয়াজ নিয়েছি। এই যে দেখুন, এগুলো কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ মজা। আমি কিন্তু এটা আম্মুর কাছ থেকে শিখেছি। আপনাদের আনারি বোনের আনারি হাতের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন আর অবশ্যই আনারি রাঁধুনির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।